হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা গল্প করবো ক্লাস 7 এর। ঠিক আছে? ক্লাস 7 এর খুবই মজাদার গল্প। গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে খোকনের প্রথম ছবি। ঠিক আছে? গল্পটা কিন্তু খুবই মজাদার। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। খুবই কিন্তু মজাদার গল্প। ঠিক আছে? তো দেখো কি বলেছে। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10 এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। খোকন এখন ক্লাস 10 এ পড়ছে, ছবি আঁকার দিকে খুব তার ঝোঁক হয়েছে। সে যখন খুব ছোট ছিল, কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো, তাই না? আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু ক্রমশ এরকম কিন্তু করেছি, তাই না? ছোটবেলায় কিন্তু আমরা এরকম করেছি। তারপর ক্রমশ বড় হলো কে? খোকন বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন, তাই না? তার কারণ ওদিকে তার নেশা ছিল, তার আঁকতে ভালো লাগতো। একদিন একটা গরু এঁকে ফেললো। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সে। কপি করে বলতে কি, ড্রয়িং বুক থেকে সেই বই ছবিগুলো দেখে কিন্তু সে নিজে আঁকতো। ঠিক আছে? নানা নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখতো, দেখে এঁকে ফেলতো। ওই যে দেখে এঁকে ফেলতো। আমরা কিন্তু ছোটবেলায় এরকম করেছি। হয়তো আমাদের হতো না, কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকতো, তারা কিন্তু ভালো আঁকতো, তাই না? দেখে অনেকে ছবি এঁকেছে। সেরকমই কিন্তু খোকন করতো। একদিন তার ড্রয়িং মাস্টারমশাই বললেন, প্রকৃত থেকে ছবি আঁকো। ড্রয়িং মাস্টারমশাই কি বললেন? যে প্রকৃত থেকে ছবি আঁকো। প্রকৃত বলতে কি? দেখো পরের লাইনে বুঝবো আমরা। দেখো, খোকনও কিন্তু জিজ্ঞাসা করছে যে, খোকন জিজ্ঞাসা করলে, প্রকৃত থেকে? প্রকৃত থেকে বলে কি? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে রয়েছে। চারপাশে বলতে কোনগুলো? দেখো, তোমরা বুঝতে পারবে। সেইগুলো দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, সেটা দেখে আঁকতে বলছে। তার ছবিটা এঁকে ফেলো একদিন। খোকন সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। ইউক্যালিপটাস গাছ হচ্ছে একটা লম্বা গাছ, ঠিক আছে? জানি না তোমরা দেখেছো কিনা, নেটে সার্চ করে দেখবে। তো সে বলছে যে গাছ প্রকৃত এটাই, তাই না? গাছ, বাড়ি ঘর, যা পরিবেশ আছে চারিপাশে, সেইগুলো নদী নালা, এগুলো দেখে কিন্তু সূর্য আঁকতে বলছে কে? মাস্টারমশাই। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায়, যেই পুলটা দেখা যায়, হ্যাঁ, পুল বলতে ব্রিজ, ছোট ব্রিজ, সেটা আঁকতে পারবে? সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। পুলের ছবিটা এঁকেছে খোকন, ওইটা খুব নাম করলেন মাস্টারমশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে। খুব বড় চিত্রকর হবে তুমি, তাই না? কারণ কি, সে খুব ভালো আঁকে। তারপর দেখো কি বলেছে। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। মানে নিজেরই কিন্তু তৃপ্তি হচ্ছে না। নিজের কিন্তু সন্তুষ্টি হচ্ছে না খোকনের। সে বলছে, নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের একটি ছবি এঁকেছে, সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। তাই বলছে। তার কিন্তু নিজের কিন্তু অসন্তুষ্টি লাগছে, তাই না? প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো। হাতির মতো কেন বলছে হাতির মতো? হয় না, দেখবে মেঘ বিভিন্ন সময় কিন্তু একটা আকার সৃষ্টি করে, আকার ধরে রাখে, তাই না? তো বলছে একদিন সে দেখলে আকাশে একটা মেঘ হাতির মতো। ঠিক যেন একটি হাতি পেছনের দু পায়ে ভর করে সুর তুলে আছে, যেন দু পায়ে ভর দিয়ে কিন্তু সুর তুলে আছে কে? হাতিটা। আকাশে দেখছে মেঘ এরকম আকারে রয়েছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি তো নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। এবার ভাবো, মেঘ তো ও তো হাওয়ায় নড়বে, নিজে সরবে, তাই না? ও কি এক শেপে এক আকৃতিতে কি সবসময় থাকবে? থাকবে না। তো তাই যখন সে আঁকতে শুরু করেছে তখন তো ঠিক আছে, কিন্তু আঁকা যেই শেষ হয়েছে তখন দেখছে এ তো একটা প্রকাণ্ড কুমির হয়ে গেছে। মানে এখন যেমন একটা আকৃতি ধরেছে, সেই মেঘটাকে দেখে মনে হচ্ছে কুমির শুয়ে আছে। হ্যাঁ, হাতি কুমির হয়ে গেছে। তাই খোকন কি ভাবছে? হাতি কিন্তু কুমির হয়ে গেছে। ঠিক আছে? তো দেখো তারপর কি বলেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর। খোকনের একজন আম আ বাবার একটা বন্ধু আছে, সেও কিন্তু নিজে একটা বিখ্যাত চিত্রকর। তিনি লখনউ শহরে থাকেন। লখনউ হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তরপ্রদেশের হচ্ছে রাজধানী। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। আচ্ছা, তাহলে ওর বাবার বন্ধু, খোকনের বাবার বন্ধু, সে একজন বিখ্যাত চিত্রকর। সে লখনউ শহরে থাকেন। সে একদিন খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। খোকনের বাবা তার বন্ধুকে জানালেন যে, দেখো আমার ছেলেও মানে খোকনও কিন্তু ছবি আঁকছে। তাই নাকি? দেখি এবং তিনি বলছেন, তাই নাকি? দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। খোকন তাকে দেখাতে, তার লোকটিকে দেখাতে তার যত ড্রয়িং খাতা আছে কিন্তু সব গর্ব করে তার খাতাগুলো কিন্তু নিয়ে এলো। বোঝা গেছে?